হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গাড়ি কিনলাম অনেক দিন তো হলো, কিন্তু এখনো পর্যন্ত আমি হেলমেটই কিনলাম না। তার কারণে আজকে আমি আর রাসেল ভাই বের হয়ে গেলাম আমার হেলমেট কেনার উদ্দেশ্যে। আর এখন আমরা চলে যাব মিরপুর 60 ফিট। আর বিজয় সরণি থেকে মিরপুর আগারগাঁও রোড বা 60 ফিট যাওয়া পর্যন্ত রোডটা আমার কাছে এত ভালো লাগে ভাই, কি বলবো ভাই, মানে অনেক সুন্দর লাগে। তো এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে চলেন যাই মিরপুর 60 ফিট। আমি আর রাসেল ভাই যখন বাইক নিয়ে বের হই তখন কিন্তু আমি বাইক রাইড করি না, সেটা হয়তো বা সবাই খেয়াল করছেন। কারণটা হলো যে রাসেল ভাই আমাকে বাইক চালানো শিখাইছে। আর রাসেল ভাই যখন রাইড করে তখন আমি নিজেকে একটু সেফ ফিল করি। আর আমি যখন রাইড করি রাসেল ভাই যদি আমার পিছনে বসে সে নিজেকে আনসেফ ফিল করে। কারণ সে মনে করে আমি কোথাও না কোথাও লাগাই দেবো, সেটা করবো, অ্যাক্সিডেন্ট করে ফেলবো। কারণ উনি তো আমাকে শিখাইছে, তার জন্য একটু ভয় কাজ করে ওনার ভিতরে। এটা স্বাভাবিক, আমিও বুঝি। আর ভাই একটা মজার কথা না বললেই নয়, আমার একটা খুবই খারাপ অভ্যাস হচ্ছে যে আমি কোথাও কোনো কিছু কিনতে গেলে ভাই আমার জিনিস পছন্দ হয় না, মানে কোনোভাবে আমার একটা জিনিস চয়েস করতে পারি না আমি যে জিনিসটা আমি নেব। কথা বলতে বলতে চলে আসলাম মিরপুর 60 ফিট। আর এখন আমরা একটা হেলমেটের দোকানে ঢুকবো। তো ঢুকলাম, এখানে অনেক হেলমেট ভাই, আমি তো মাথা ঘুরায়, আমি চয়েস করতে পারি না। রাসেল ভাই আমার উপর রাগ করতেছে কেন পারি না আমি চয়েস করতে। ফাইনালি আমি হেলমেট কিনে ফেললাম এবং একটা হেলমেট ব্যাগে নিয়ে নিলাম। আর একটা হেলমেট রাসেল ভাই পড়ছে, যে হেলমেট রাসেল ভাই নিজের চয়েসে নিছে। তো গাইস, আজকের ভিডিও এখানে শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।